এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, কিন্তু আমার পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপরে ভাবলাম যে ভিডিও শ্যুট যখন করেছি, চলো এবার তো ভিডিওটা পোস্ট করাই যাক। তো বর্ধমানে খাদ্য মেলার উৎসব হচ্ছিল, আর একদম আমরা শেষ দিনে গিয়ে পৌঁছেছি। যাব করে একদম যাওয়াই হচ্ছিল না। তো দেখো, আমি তো রেডি হয়ে গেছি দেখলে, আর এখানে আমার বরমশাই রেডি হচ্ছে। বাইরে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, আর আমরা একদম শেষ দিনে গেছি খাদ্য মেলাতে, তাই কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, আমরা দুজন একদম রেডি হয়ে গেছি, আর আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। বর্ধমানে এখন বলতে গেলে প্রত্যেক মাসেই মেলা হয়, আর আমাদের মাঝে মাঝে ইচ্ছে হলে মাসের কোনো একটা দিন সেই মেলা আমরা কিন্তু ঘুরে আসি। তো দেখো, আমরা এসে গেছি। বলেছিলাম না কি প্রচণ্ড ভিড় ছিল আজকে মেলাতে, আর প্রচুর খাবারের দোকান বসেছিল। মানুষজন কিন্তু বিভিন্ন রকমের খাবার খাচ্ছিল, কোনো খাবার দোকান কিন্তু খালি ছিল না, প্রত্যেকটাতে বেশ ভালো ভিড় ছিল। আর এই যে আমি এখানে একটু ফটোশ্যুট আর ভিডিও করছিলাম। আমরা যেদিন খাদ্য মেলায় গেছিলাম, জানো তো, ভেবেছিলাম অনেক কিছু খাবো, কিন্তু খুব একটা খেতে পারিনি, কেননা সেদিন বাড়িতে আমি নিজের হাতে বানিয়েছিলাম বিরিয়ানি, আর সেটা খেয়ে পেটটা এত ভরেছিল যে খুব বেশি কিছু কিন্তু আমরা খেতে পারিনি। অবশ্য খুব লোভনীয় জিনিসেরই দোকান বসেছিল, ভেবেছিলাম পিঠে খাবো, শীতকাল মানেই তো পিঠে, তাই না? কিন্তু এত হেভি জিনিস একদম খাওয়া হয়নি। দেখলে পিঠের দোকানের সামনে কি সুন্দর একটা ঢেকি রাখা আছে। এই জিনিসটা দেখে আমাদের দুজনেরই খুব লোভ লাগছিল, তাই একটা নিয়েছিলাম। জানো, এটার নাম ছিল মালাইও, আর এতটা বাজে খেতে হবে ভাবিনি। বাজে খেতে মানে কি বলবো বলো তো, ওপরটা একদম ফেনা, কিছু ছিলই না, আর দাম নিয়েছিল 50 টাকা। আর এই যে ছানার পাঁচালি, এটা একদম আমাদের পাড়ার দোকান, জানো, এখানে স্টল দিয়েছিল, তাই ভাবলাম এখান থেকে চলো একটু মিষ্টি খাওয়া যাক। এখানে রসমালাই নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু ক্ষীর নিয়ে নিয়েছিলাম। বেশ ভালো খেতে ছিল, আর এটা খেয়ে অলমোস্ট আমাদের পেট ভরে গিয়েছিল বলতে পারো, কারণ বলেছিলাম না বিরিয়ানি খেয়ে এসেছি, আর খুব একটা খাওয়ার ইয়ে ছিল না, তো হালকা একটু আধটু খেয়েছি। স্টেজে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে এখানে একটা খেলা হচ্ছিল, যে ওই 3টে গ্লাসের মধ্যে যদি কোনো একটাতেও আমরা বল ফেলতে পারি, তাহলে এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আমরা ফ্রি পাবো। কিন্তু ওই হলো না, ব্যাড লাক। ও তাও চেষ্টা করলো। আর দেখো কি সুন্দর একটা পানির দোকান বসেছে। এরপর আমরা দুজন মিলে পাঁশকুড়া চপের দোকানে ঝাল দুটো চপ খেয়ে বাড়ি চলে এলাম। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।